হে কৃষ্ণ, আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি এই আষাঢ় মাসে রথযাত্রা কবে, আর রথযাত্রা দিনে আমরা কি কি করলে আমাদের খুবই ভালো হবে, মঙ্গল হবে, আমাদের জীবনটা ধন্য হবে। তাই এই রথযাত্রা দিনে আমরা কি কি করব আর কি কি করব না, সেইগুলো আপনাদেরকে কিছু আমি বলবো, আপনারা মন দিয়ে শুনুন। এই যে রথযাত্রা, ভগবান প্রভু জগন্নাথ উনি স্নান পূর্ণিমাতে শয়ন করেছেন। এবারে উনি উঠবেন, উঠার পর এই রথেতে উনি ভ্রমণ করবেন। জগতের জগন্নাথ, জগতরে জগন্নাথ মহাপ্রভু আসছেন এই মর্ত্যতে সকলের সঙ্গে দেখা করার জন্যে। কেউ বলে আমার বয়স হয়ে গেছে, আমি পুরী যেতে পারি না। কেউ বলে আমার অর্থজনে আমি যেতে পারি না। কেউ বলে আমার শারীরিক অবস্থা ভালো নয়। তার জন্যে ভগবান সকলকে দর্শন দেওয়ার জন্যে এই ধরাধামে ভগবান নেমে আসেন। তাই ভগবান সকলকে দর্শন দেওয়ার জন্যে, তাই সকলকে বলবো এই রথের দিনে ভগবানকে রথেতে দর্শন করুন। যারা রথেতে ভগবানকে যদি দর্শন করে আর ভগবানের প্রসাদ নিবেদন করে, আর একটু যদি দড়িটা যদি ধরে, রশিটা ধরে যদি একটু টানে, তাহলে তার জীবন ধন্য হয়ে যাবে, তার পুনর্জন্ম আর হবে না। বুঝতে পেরেছেন? তার পুনর্জন্ম আর হবে না। তার জন্যে বলছি পুনর্জন্ম তাকে আর মানুষ জন্ম নিতে হবে না। সকলকে আমি হাত জোড় করে বলছি যে আপনারা ভগবান জগন্নাথকে রথে যে বসে আছেন গিয়ে দর্শন করুন, প্রসাদ সেবা করুন, ভগবানের দড়িটা টানার জন্যে চেষ্টা করুন। আর একটা কথা বলবো, যখন যাত্রা রথযাত্রা শুরু হচ্ছে, ভগবান জগন্নাথ জগতরের নাথ, উনি হচ্ছেন জগতরের নাথ জগন্নাথ। উনার চোখটা হচ্ছে গোল, কেন না উনি সকলকে দেখেন এক চোখে। উনি সকল মানুষকে সকল মানুষকে দেখেন জগতের জগন্নাথ। গোল ওনার চোখ, উনি এদিক সেদিক করেন না। তাই জগন্নাথকে দর্শন করার জন্যে আপনারা সকলে যে যেখানে পারবেন, সুযোগ সুবিধা আছে সেইখানে গিয়ে রথেতে জগন্নাথ বলরাম আর দেবী সুভদ্রা ওনারা অবস্থান করেন। আপনারা গিয়ে দর্শন করুন, মহাপ্রভুর প্রসাদ সেবা করুন, আর মহাপ্রভুকে একটু দড়ি টানার জন্যে বা রশি টানার জন্যে একটু চেষ্টা করুন। এতে আপনার খুবই ভালো হবে, খুবই মঙ্গল হবে, আর আপনাদের শরীরও শান্তি লাভ করতে পারবেন। শুনেছি যে একটু দড়ি ভগবানের রশি যদি রথটা টানা হয়, তাহলে তার পাপ ক্ষয় হয়ে যায়, তার শরীর থেকে রোগ মুক্তি হয়ে যায়। তাই আমি বলছি আপনাদেরকে, আপনারা সকলে এই যে মহাপ্রভু জগতের জগন্নাথ উনি ধরাধামে নেমে এসেছেন যে রথযাত্রা সকলকে দর্শন দেওয়ার জন্যে, সকলকে দেখাশোনা করার জন্যে। জগন্নাথ মহাপ্রভু মাসির বাড়ি যান, সেইখানে এক সপ্তাহ থেকে আবার উল্টো রথে ফিরে আসেন। উনি শুক্রবারে আবার ফিরে আসবেন বাড়িতে। এই জগন্নাথ মহাপ্রভু হচ্ছেন জগত্তরের নাথ। তাই আমি সকলকে বলবো আপনারা রথযাত্রাতে সবাই এনজয় করো, সেইখানে গিয়ে ভগবানকে দর্শন করো, মহাপ্রভুকে প্রণাম করো, আর মহাপ্রভুর প্রসাদ সেবা করো। আর আমি একটা বলবো, এই রথের দিনে হচ্ছে খুবই শুভ দিন। এবার রথটা কবে পড়েছে না 16ই জুলাই আর 31শে আষাঢ় বৃহস্পতিবার। 16 জুলাই 31শে আষাঢ় বৃহস্পতিবার রথ পড়েছে। এই রথযাত্রা যখন আপনারা যাবেন, একটা মাথায় রাখবেন, জুতো পরে যাবেন না। ভগবানকে দর্শন করবেন, পরিক্রমা করবেন, জুতো পরে যাবেন না, জুতো পরে আসবেন না। খালি পায়ে যাবেন, খালি পায়ে আসবেন। এইটা সবথেকে ভালো হবে, এইটা করবেন। আর একটা কথা বলবো, এই রথযাত্রা দিনে খুবই শুভ দিন। অনেকে কি করে গৃহপ্রবেশ করে, মানে যত ভালো কিছু
করার জন্যে এই রথের দিনে অনেক লোক শুরু করে। যত ভালো কাজ রথ দিনে শুরু করলে তার খুব ভালো হয়, খুব মঙ্গল হয়। তাই গৃহপ্রবেশ বলো, গাড়ি বাড়ি বলো, যে কোনো ভালো কাজ করতে গেলে অনেকেই রথের দিনে করার জন্য অপেক্ষা করে থাকে। তাই রথের দিন থেকে শুরু করে। কেউ আবার নতুন দোকান শুরু করবে, রথের থেকে দোকান শুরু করে। এইরকম অনেক লোক, অনেক ভক্তরা অপেক্ষা করে থাকে যে রথের দিন থেকে শুরু করব। ওই জন্য রথযাত্রার দিনটা খুবই শুভ দিন। সেই দিনে মানুষ সকল ভালো মঙ্গল হওয়ার জন্যে সেই দিনে সেই ভালো কাজগুলো করে। তা আপনাদেরকে আমি বলবো, রথের দিনে বা তার আগের দিনে কিছু ভগবানের সেবার জন্যে কিছু গাছ কিনে বসাবেন। যেরকম স্থলপদ্ম, পারিজাত পুষ্প। পারিজাত পুষ্প মানে জানেন? ওটা সকলেই জানেন। পারিজাত পুষ্প মানে ওটাকে বলা হয় শিউলি ফুল, যেটাকে আমরা বলা হয় শিউলি ফুল। অ্যাকচুয়ালি তার নাম হচ্ছে পারিজাত পুষ্প। এইটা যখন মা লক্ষ্মী যখন পাতালে চলে গেছিলেন, যখন সাগর মন্থন হয়েছিল যখন, তখন সেই মন্থনেতে এই পারিজাত পুষ্প উঠেছিল। তাই ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রদেবকে দিয়েছিলেন, তাই স্বর্গেতে, তাই জন্য পারিজাত পুষ্প বলা হয়। ওই পারিজাত পুষ্প কোথায় ছিল না স্বর্গেতে। যখন ভগবান এসেছিলেন এই ধরাধামে লীলা করার জন্যে দাপর যুগে, তখন সত্যভামাকে আগে প্রথমে রূপমণিকে বিয়ে করেছিলেন, তারপরে সত্যভামাকে বিয়ে করেছিলেন। তাই সত্যভামার সঙ্গে দেখা করার জন্যে, ভগবানের সঙ্গে কিছু কথা পরামর্শ করার জন্যে ইন্দ্রদেব এসেছিলেন সেই পারিজাতের পুষ্প নিয়ে। যে কী উপহার দেবেন না পারিজাত পুষ্প নিয়ে এসেছিলেন। তাই পারিজাত পুষ্প নিবেদন করেছিলেন সত্যভামা হাতে। সত্যভামা সেই পুষ্পটা দেখে অত্যন্ত খুশি হয়েছিলেন, আর পুষ্পটা খুবই সুগন্ধ। তাই ভগবানকে বললেন এই পারিজাত পুষ্প বৃক্ষ গাছ আমাকে এনে দিতে হবে। তাই এর বিশাল বড় কাহিনী আছে। ইন্দ্রদেবের যে স্ত্রী উনি দিতে চান না। তারপরে ভগবান শ্রীকৃষ্ণকে যখন সত্যভামা যখন বলেছেন এনে তো দিতেই হবে, তখন ওই স্বর্গ থেকে মর্ত এলেন এই পারিজাত পুষ্প চতুর্দিকে ছড়ানোর জন্যে। তাই শিউলি ফুল শরৎকালে ফুটে। তাই এই শিউলি ফুল মা দুর্গারও খুব প্রিয়, মা কালীরও প্রিয়। মা কালী, শীতলা, দুর্গা এ তো একই রূপ, একজনই, তার 17 রকমের রূপ। ওনাদের খুবই প্রিয়, আর ভগবানেরও প্রিয়। কেননা ভগবান সত্যভামাকে দিয়েছিলেন, রূপমণি তার দেখাশোনা করেছিলেন। তাই ভগবানের অংশ বলতে পারো। যে যেরকম আমলকি বৃক্ষ গাছ ভগবান জীবের নালা দিয়ে সৃষ্টি হয়েছিল। এই আর এই সাগর মন্থন যখন করা হয়েছিল তখন এই পারিজাত পুষ্প উঠেছিল। তাই এই পারিজাত পুষ্প বাস্তুতে বা লাগালে সেই বাস্তুটা খুব পবিত্র হয়, ভালো হয়, আর ভগবানও প্রসন্ন হন। তাই এইসব গাছ হচ্ছে ভগবানের গাছ, সবই ভগবানের গাছ। তবে যেরকম জবা গাছ ভগবানের গাছ নয়, সেটা যে কোনো জবা হোক, কিন্তু আর যেরকম গোলাপি জবা, লক্ষ্মী জবা, এইগুলো আমরা ভগবানকে নিবেদন করি কিছু, কেন সেটা গোলাপি বলে। কিন্তু লাল জবা দেবীদের ছাড়া অন্য কাউকে অর্পণ করা যায় না, সেটা একবারে আলাদা। লাল জবা একবারে আলাদা, ওটা দেবীদের ছাড়া অন্য কাউকে দেওয়া যায় না। আর সাদা ফুল বলো, হলদে ফুল বলো, গোলাপি কালার বলো, বা ইয়ে তোমার চন্দন কালার বলো, এইসব কালার সকলকে নিবেদন করা যায়, কিন্তু লাল জবা নিবেদন করা যায় না। তাই এই রথযাত্রার দিনে আপনারা পারবেন যদি একটু সাদা জবা বা স্থলপদ্ম বা পারিজাত পুষ্প বৃক্ষ গাছ বা যে কোনো আপনারা ভগবান মালতী ফুল গাছ ভগবানের সেবার জন্যে, বা বুদ্ধ জুঁই ভগবানের সেবাতে যেটা লাগবে, বা স্বর্ণ চাপা, এইরকম দেখবেন যেটা আপনি পারবেন। আমি যে বলছি বলে তা নয়, আপনি যেটা পারবেন এই রথের দিনে একটা বৃক্ষ গাছ এনে
ভগবানের উদ্দেশ্যে করে লাগাবেন, তাতে ভালো হবে। কেন রথযাত্রা দেখতে গেলে পয়সা তো খরচা হবেই, কিন্তু যেটা করবেন তার থেকে যদি একটা বৃক্ষ এনে লাগান, তাহলে সেই বৃক্ষটা কবে এনেছিলেন? না রথযাত্রার দিনে আমি কিনেছিলাম। এই দেখ আমার কত ফুল হয়েছে, আজকে আমি ভগবানের চরণ নিবেদন করছি। কিন্তু আপনি যদি রথযাত্রাতে দিনে গিয়ে কিছু যদি সংসারী জিনিস কিনেন বা খাবার জিনিস কিনেন, সেটা কিন্তু একদিনে দুদিনের জন্যে, এটা 4 দিনের জন্য নয়। কিন্তু একটা বৃক্ষ গাছ সব দিনের জন্যে, আপনি প্রত্যেক দিন ফুল তুলে ভগবানের চরণে নিবেদন করতে পারবেন। তাই এই বৃক্ষ গাছ আপনারা যদি পারেন, আপনাদের যদি সেরকম আর্থিক অবস্থা ভালো থাকে, তাহলে আপনারা এই রথযাত্রা দিনে একটা বৃক্ষ গাছ অতি অবশ্যই লাগাবেন। পারলে মহাপ্রভু জগন্নাথকে বা মহাপ্রভু বলরামকে তুলসীপত্র মালা করেও দিতে পারেন। পারলে ভগবানের 108 বার জয় প্রভু জগন্নাথের জয়, জয় প্রভু জগন্নাথের জয় জপও করতে পারেন। যার যার বাড়িতে যদি জগন্নাথ আছে, তাহলে আপনারা পুজো করবেন। কিন্তু হ্যাঁ, জগন্নাথের পুজো যে করবেন, বেশ ভালো মশলা দিয়ে পানটা দেবেন। এর একটা মাহাত্ম্য আছে। এই মহাপ্রভু জগন্নাথ আর প্রভু বলরাম এই ঘটনা ঘটিয়েছেন। ওনারা সেই ঘটনাটা আমি বলছি, আপনারা শুনুন। এই পানের ঘটনা আমি বলছি আপনাদেরকে। তা পুরীতে প্রত্যেক দিন রাত্রি যখন নিঝুল হয়ে যায়, তখন দুজন ব্রাহ্মণ ছেলে যায়, তার প্রহরী যে আছে দারোয়ান, সে দেখতে পায় যে দুজন রাত্রিবেলা হলে বেরিয়ে যায়। তা সেখানে একটা পান দোকানি খুব ভালো, মানে তার নাম ডাক আছে। তা সেইখানে পান খেতে যায়। দু ভাই দুজনে গিয়ে সেইখানে পান খায় আর চলে আসে। এরকম দারোয়ান যে আছে, সে পিছনে পিছনে যায়, তারপরে আর দেখতে পায় না খুঁজে। তারপরে এরকম দিনের পর দিন হতে থাকে। দুজনকে দেখতে পায়, মন্দির বাইরে ব্রাহ্মণ ছেলে দেখতে পায়, তারপরে পেছন পেছন যায়, আর দেখতে পায় না, ফিরে আসে। তারপরে একজন বুড়ি মা আসে রাত্রি ঠিক 1টার দিকে। সে আসে কি, এক কৌটো করে গুলি নিয়ে আসে। কি গুলি? না নিম পাতার গুলি। নিম পাতাকে বেটে তাকে সুন্দর মতন বড়ি বড়ি করে তা রোদ্দুরে শুকিয়ে সে কৌটো করে নিয়ে আসে। এবার রাত্রিবেলা এসেছে, এবারে দারোয়ান তো আছে, বলছে গেট খুলো, আমি ভেতরে যাব। না তুমি কোথায় যাবে? না আমি ভেতরে যাব। ভেতরে কে আছে? কার কাছে যাবে? না আমার ছেলের কাছে। বলছে তোমার ছেলে এর ভেতরে আছে? বলছে হ্যাঁ, জগন্নাথ তো আমার ছেলে, আমি তার কাছে যাব। বলছে কিসের জন্য যাবে এত রাত্রিবেলা? তুমি আমায় বলো। বলছে তুমি বুঝতে পারছো না, সারাদিন ছাই পাঁশ খায়, অনেক কিছু খেয়ে ফেলে, শরীর তো খারাপ হবে, আর কত মিষ্টি খায়, তার জন্যে আমি নিম পাতার গুলি নিয়ে এসেছি। একটা করে রাত্রিবেলা খেয়ে জল খেয়ে নেবে, ভালো থাকবে। তখন বলছে ও মাসিমা, আমাকেও তাহলে একটা করে দেবে, আমিও তো প্রচুর মিষ্টি খাই, আমারও তো শরীর খারাপ করবে, তাহলে আমাকেও একটা নিম পাতার কৌটো দিয়ে যাবে, আমি গুলি করে খাবো। এই গুলিগুলো আমি একটা করে খাবো। তাই সেই প্রভু জগন্নাথকে, মা সুভদ্রাকে আর প্রভু বলরামকে এই নিম পাতার গুলি করে ওই বুড়িমা দিয়ে যেতেন প্রভুকে সেবা করার জন্যে। যেহেতু প্রভু অনেক কিছু করেন, মিষ্টি খান, শরীর খারাপ না করে, তাই জন্য অনেকে আবার কি করে, প্রসাদের সঙ্গে একটু নিম পাতাও দেয়। নিম পাতাকে গুঁড়ো করে অনেকে দেয়, আবার অনেকে গুলি করে ও দেয় প্রভু জগন্নাথকে। এইবারই প্রতিদিন এরকম হয়। তারপরে একদিন কি করেছে প্রহরী, যে পিছন পিছন গেছে যে দুজন কোথায় যায়, এরা কারা। তা পিছনে পিছনে গেছে, গিয়ে একটা পানের দোকানে গিয়ে বলছে আচ্ছা বাবু, আপনি কি দেখেছেন এইখানে দুজন এইদিকে এসেছিল? বলছে হ্যাঁ দুজনে এসেছিল। বলছে আপনার কাছে? বলছে হ্যাঁ। বলছে কী করতে আসে? বলছে দুজনে আসে, আমার কাছ থেকে পান খায় আর ওরা চলে যায়। বলছে পয়সা দেয় না? বলছে না পয়সা দেয় না। বলছে তুমি ওদেরকে পয়সা চাইবে? হ্যাঁ। আর দেখতে কীরকম? বলছে অপূর্ব দেখতে। বলছে আমি দেখে ওদেরকে
আমি এমনই মুগ্ধ হয়ে যাই, আমি আর পয়সা চাই না, আমি দুজনকে পান দিই আর ওরা এত আনন্দ করে পানটা সেবা করে, তাই আমি কিছু বলি না। বলছে কালকে যদি রাত্রিবেলা আসে তুমি তাহলে তাদের কাছ থেকে পয়সা চাইবে। তা প্রহরী দারোয়ান যে সে পানওয়ালাকে এই কথাটা বলে এলো। এবার তারপরের দিন যখন রাত্রি হয়, ওরা দু ভাই ঠিক বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে পান খেয়েছে দোকানে। এবার দোকানদার বলেছে যে পয়সা দাও, বলছে আমাদের কাছে তো পয়সা নেই, তাহলে কি হবে? তখন বলছে ঠিক আছে, আমার এই গলার উত্তরীটা দিয়ে এসেছেন পান দোকানিকে উত্তরীটা দিয়ে এসেছেন। এবার ঠিক আছে, এবার তারপরের দিন এরকম পূজারি ঢুকেছে মন্দিরে, জগন্নাথের উত্তরী নেই। খোঁজ 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 খোঁজ, আরে উত্তরী কোথায় গেল, উত্তরী কোথায় গেল, এইরকম কানে 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 অনেক জায়গা চলে গেল। তা পানওয়ালা কানে গিয়ে পৌঁছালো যে জগন্নাথের উত্তরী খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল? তখন বলছে কি উত্তরী? আমাকে তো একজন কালকে রাত্রিবেলা উত্তরী দিয়ে গেছিলো। তার পানওয়ালা সেই উত্তরী নিয়ে গেছে, গিয়ে দেখাচ্ছে যে এই উত্তরীটা দেখুন তো, কালকে রাত্রিবেলা দুজন আমার কাছে গেছিলো, তা আমাকে এই উত্তরীটা দিয়ে এসেছিলো পয়সা চাইতে। তখন সবাই দেখে অবাক। তখন বলছে হে পানওয়ালা, তুমি এমনই ভাগ্যবান, আর তোমার কাছে প্রভু জগন্নাথ আর প্রভু বলরাম প্রতিদিন পান খেতে যায়, আর তুমি দেবতাকে চিনতেই পারলে না। তাই অনেকে এমনই ভক্তি শ্রদ্ধা আছে, ভগবান এমনই গিয়ে দর্শন করেন, ভগবান এমনই দেখা দেন, অনেকে ধরতে পেয়েও ধরতে পারে না, জানতে পেরেও জানতে পারে না। তাই এই ভগবান জগন্নাথ প্রভুকে নৈবেদ্য যখন দেবেন, পানও নিবেদন করবেন। আর উনি ওই পান খাওয়ার জন্যে রাত্রিবেলা বেরিয়ে যেতেন সেই পান দোকানে পান খেতে, সেই মোড়ের মাথায় পান খেতে যেতেন। তাই সকলকে আমি বলছি, এই রথযাত্রা সকলে যদি বাড়িতে যদি জগন্নাথ আছে সেবা করুন, আর যদি না হয় যেখানে রথ দেখবেন সেখানে গিয়ে রথ টানুন, ভগবানকে দর্শন করুন। ভগবান প্রভু জগন্নাথ এই সকলের সঙ্গে দেখা করতে আসেন বদ্ধজীবকে কৃপা করার জন্যে। আর ভগবানকে যদি রথেতে দর্শন করা, প্রসাদ সেবা করা আর রথ টানা, তার আর পুনর্জন্ম আর হয় না। যাই হোক, আমি এইখানে শেষ করছি, পরে ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার, হরে কৃষ্ণ।